আমরা মুখে বলি আমাদের রব আল্লাহ, তাহলে আমাদের রব যখন আল্লাহ, তখন আমাদের বিশ্বাসটা কার উপরে থাকার উচিত ছিল? আল্লাহর উপর। আকাঙ্ক্ষা, ভালোবাসা, চাহিদা এটা কার কাছে পেশ করা উচিত ছিল? আল্লাহর কাছে। কিন্তু আমরা সেটা অনেক সময় করতে পারি না। আমরা যখন দেখি বিপদে পড়লে, বড় ধরনের বিপদ, আমরা বেশ কিছু মুসলিম হতভাগাদেরকে দেখতে পাচ্ছি, এরা মুসলমানের ঘরের সন্তান হয়েও, তাদের ঘরে কোরআন থাকা সত্ত্বেও, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জানার পরেও তারা সেই পথে চলে না। তারা কিছু চাইতে গেলে ওই মাজারে গিয়ে সেজদা করে ফেলে। আপনি কি জানেন এটা কত বড় অপরাধ? আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা বা অন্যের কাছে প্রত্যাশা করা যে এটা আমি এখান থেকে প্রাপ্ত হতে পারি, তাহলে এটা হচ্ছে এই কথার, এই আয়াতের খেলাফ। কারণ আপনি আল্লাহকে রব বলেছেন, সুম্মাস্তাকামু, কিন্তু তার উপর আপনি কায়েম রইলেন না। আপনাকে এর উপরে কায়েম থাকতে হবে। একটু আগেই না ভাই ওই আয়াতগুলো বলতেছিলেন যে আকাশ কে সৃষ্টি করেছেন, এই জমিন কে সৃষ্টি করেছেন, কে তোমাদেরকে রিজিক দেয়? প্রত্যেকটা প্রশ্নের জবাবে কাফেররা পর্যন্ত বলেছিলেন সায়াকুলুনাল্লাহ, তারা বলতো অবশ্যই আমাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ দেয়। এই ক্ষেত্রে মক্কার কাফেরদের চাইতো আমরা নিচে নেমে গেছি। ওরা কোনোদিন বলতো না লাত, উজ্জা, মানাত আমাদেরকে সন্তান দেয়। কিন্তু আমাদের দেশের বহু মুসলিম আছে, তারা এটা মনে করে যে অমুক পীর, অমুক বাবার মাধ্যমে সন্তান পাওয়া যায়। বুঝেন? এটা যারা বিশ্বাস করবে তাহলে তার সাথে আল্লাহর সম্পর্ক কেটে যাবে। কিন্তু যেই ব্যক্তি এমন বিশ্বাস রাখে না, যেই ব্যক্তি কেবলমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহ বলেছেন এ হলো দয়াময়ের বান্দা। দয়াময়ের বান্দাদের একটা গুণ হলো তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। এ কথা আল্লাহ কোরআনে স্পষ্ট ভাবে উল্লেখ করেছেন। যেমন আজকে ইমাম যিনি এশার সালাত আদায় করেছেন, তিনি সূরা ফুরকানের সেই আয়াতগুলো পড়ছিলেন। তার মধ্যে একটা হচ্ছে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। এই আয়াত দয়াময়ের বান্দা কারা, তাদের গুণ কি, সেখান থেকে শুরু হয়েছে, যেটা আপনি সূরা ফুরকান 63 নম্বর আয়াত থেকে নিয়ে পড়েন। 68 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার। দয়াময়ের বান্দা হলো তারা যারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না। তারা একমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। যা তার কিছু প্রয়োজন সবকিছু কার কাছে চায়? আল্লাহর কাছে চায়। তাহলে এটা যাদের গুণ, আল্লাহ বলেছেন এটাই হলো দয়াময়ের বান্দা। মানে আল্লাহ যাদের উপরে রহমত করবেন এরা হলো এরা, যারা আল্লাহ ছাড়া কাউকে কোনোদিন ডাকে না। আর ওয়ালা ইয়াকতুলুনাল্লাযীনা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। এবং তারা এমন মানুষকে, এমন নফসকে হত্যা করে না যাকে হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন, এবং তারা জিনায় লিপ্ত হয় না। তার মানে এগুলো হচ্ছে রহমানের বান্দাদের গুণ। তো রহমানের বান্দাদের একটা গুণ হলো তারা আল্লাহর সাথে আর কাউকে ডাকে না, তারা একমাত্র আল্লাহকেই ডাকে। যেমন আপনি সূরা ফাতিহার মধ্যে কিন্তু প্রতিদিন অঙ্গীকার করতেছেন, এই যে যারা মাজারে গিয়ে চায়, বিভিন্ন ওলির দরবারে গিয়ে ধন্না ধরে, আমরা শুনেছি যে বিভিন্ন মাজারে গিয়ে তারা ওই সুতো বেঁধে আসে, ইটা লাগায়, তালা লাগাই রেখে আসে। ওই খান জাহান আলী মাজার না কোথায় আছে, খুলনা, বাগেরহাট, সেখানে মহিলাদের যাদের বাচ্চা হয় না, একটা দেয়াল আছে চিকচিক করে, মানে তেল তেলে। বলছে কেন এরকম? বলতেছে যেই সমস্ত মহিলাদের বাচ্চা হয় না তারা এখানে এসে পেট ঘষে। বুঝেন? তাহলে মাজারের দেয়ালে পেট ঘষলে আপনার পেটে বাচ্চা চলে আসবে, এটা তো শয়তানি থিওরি। এটা শয়তানি থিওরি না? এটা কোনোদিন মুসলিমদের আকীদা হইতে পারে? আরে এটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ওরা করলে করতে পারে, একটা মুসলিম কি করে এই চিন্তা রাখতে পারে? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ দিয়ে থাকেন রিজিক, সন্তানও আল্লাহ দেন, কাউকে দেন কাউকে দেন না। তো কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এবং এই কথার উপরে যদি সে বলবৎ থাকে তাহলে আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করে দেব। ওই ফেরেশতা তাদেরকে বলবে লা তাহজান, তুমি ভয় পেও না, ওয়ালা তাখাফ, তুমি ভয় পেও না এবং চিন্তিত হইও না। এই দুনিয়াতে আমরা তোমাদের সঙ্গী, এবং এখন থেকে কবরে এবং পরবর্তী জীবনে আমরাই তোমাদের বন্ধু হয়ে থাকবো।
নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরা। এই যে দেখো দুনিয়ার জীবন আমরা চলে আসছি, এখন তোমার সাথে পরকালের জীবন আমরা যাব, এজন্য তুমি ভয় পেও না, চিন্তাশীল হয়েও না। কাদেরকে বলা হবে? যারা মরার সময় মুসলিম হয়ে মরতে পারবে, যারা শিরিক করবে না, মুসলিমত্বটাকে নিয়ে মরতে পারবে, আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন। এই আয়াত, এটা যে মৃত্যুর সময়ের আয়াত, এর তাফসিরে আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাফসির দেখেন, তিনি বলেছেন ইনদাল মউত, তার মানে মৃত্যুর সময় আল্লাহ রহমতের ফেরেশতা নাজিল করে দেন। ওই ব্যক্তি মুসলিম ব্যক্তিকে সুসংবাদ দেয়, সালাম দেয় এবং বলে আপনি ভয় পেয়েন না। বরং হাদিসে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন, যেটা আবু দাউদ, ইবনে মাজাহ, তারপরে হচ্ছে নাসাইতে আপনি পেয়ে যাবেন। নাসাইতে আপনি 1833, বাংলাতে 1836-এ পাবেন একটা হাদিস, যেখানে আত্মা গ্রহণ করার কথা রয়েছে। বারা ইবনে আজিব হাদিসের বর্ণনাকারী, প্রসিদ্ধ হাদিস, যে আত্মা গ্রহণ করার যে হাদিসটা, এটা বারা ইবনে আজিব থেকেই সব হাদিসের কিতাবেই এসেছে অধিকাংশ, আবু হুরায়রাও থেকে এসেছে আংশিক। তো 1833 কি 36 নম্বর হাদিসটাতে আপনি দেখেন, রাসূল বলেছেন, যখন মুমিন বান্দার আত্মা গ্রহণ করার সময় তাহদুরু আল মালাইকা, ফেরেশতারা উপস্থিত হয়, মালাইকাতুর রাহমা, তাদের আত্মা গ্রহণ করে রহমতের ফেরেশতারা, এবং এসে তাদেরকে সালাম জানায় এবং বলেন, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিব কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি, তুমি বের হয়ে আসো, রিদওয়ানিল্লাহি মারদিয়াতান আনকি, তুমি যেমন আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, ইলা রাউহিল্লাহ ওয়ার রাইহান ওয়া রাব্বি গায়রা গাদমান, এইভাবে তাকে ডাকা হয়, আসো তুমি আল্লাহর সন্তুষ্টির দিকে, আল্লাহর নিয়ামতের দিকে, আর তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট নন। এই আত্মাকে যখন ডাকা হয়, ফাতাখরুজু কাতিয়া বিরিহিল মিস্ক, রাসূল বলেছেন, তখন তার দেহ থেকে আত্মাটা সুগন্ধির সাথে একবারে সহজেই বের হয়ে চলে আসে, কারণ তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে এই সময়, এই জন্য সে সন্তুষ্টির সাথে বের হয়ে চলে আসে, আর তার মৃত্যুটা অত্যন্ত সহজভাবে হয়ে যায়। কিন্তু একজন কাফেরের আত্মা কিভাবে গ্রহণ করা হয়? তাদের গ্রহণ করা হয় আযাবের ফেরেশতা, মালাইকাতুল আযাব, এবং এসে আপনাকে নম্র ভাষায় বলবে না, বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিস কানাত ফিল জাসাদিল খাবিস উখরুজি ইলা গাদাবিল্লাহ ওয়া আযাবিহি, হে খাবিস নোংরা আত্মা, নোংরা দেহের মধ্যে ছিলে, তুমি বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে এবং আল্লাহর শাস্তির দিকে। যখন এইভাবে তাকে শাস্তির কথা বলা হয়, তখন এটা ছোটাছুটি করতে থাকে, দেহের বিভিন্ন জায়গায়, অন্তর থেকে বিভিন্ন জায়গায় পালাতে চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা তখন ওর মাথার উপর দিয়ে হাত ঢুকিয়ে দেয় শরীরের ভিতরে, ফেরেশতারা ওর পুরো বডিকে ছিঁড়ে বেড়ে যেখানে পাবে ফেরেশতার ওই আত্মাকে ধরার জন্য ওর ভিতরে হাত ঢুকিয়ে দেয়। এই জন্য আপনি দেখতে পাবেন যে ওর চোখগুলো বড় বড় হয়ে যায় অনেক ব্যক্তির, এবং সে খিঁচুনি দিতে থাকে এবং অনেক কষ্ট পেয়ে তাকে মরতে দেখবেন। এরকম বহু বড় বড় জালেমদের মৃত্যু আপনি দেখবেন, এভাবে করা হয়। রাসূল বলেছেন এর আত্মাটাকে কিভাবে গ্রহণ করা হয়, এর উদাহরণ টেনেছেন যে একটা লিফ, ওই যে পশমের একটা গাট্টির মধ্যে যদি আপনি একটা লোহার হুক লাগিয়ে যদি টান দেন, আমরা এটা করেছি ছোটবেলায়, ওই যে বেত্তুম গাছের কাটা আছে না, দুইজনে বসে মাটির মধ্যে ঘষছেন, মাটির বড় টুকরা পর্যন্ত কিন্তু কেটে যায় না, ওই কাটার সাথে মাটি আস্তে আস্তে মাটিটা কেটে যায়। বা যারা তুলার গোডাউন দেখেছেন, তুলা যে ফ্যাটে যে মেশিন, ওটার মধ্যে দেখেছেন না ওই কাটা তারের করাত, এটা যখন ঘুরে তখন এই কাপড়টাকে ছিন্ন ভিন্ন করে তুলায় পরিণত করে দেয়। ঠিক রাসূল বলেছেন একটা কাফের বা বড় জালেম পাপীর আত্মাটাকে কিভাবে বের করা হয়, ঠিক যেভাবে লোহার করাত যদি তুলার মধ্যে লাগিয়ে টান দেওয়া হয়, এই তুলার যে অবস্থা হয়, ওই কাফের ওই পাপীর দেহের ভিতরে এই অবস্থা হয় যে ছিঁড়ে তারপরে তার আত্মাটা বের হয়। এটা খুব কঠিন জিনিস। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন, এজন্য আল্লাহ আমাদেরকে সতর্ক করেছেন যে যারা সব সময় পাপের উপরে আছো, তুমি ভাইবো না যে তোমার জীবন এবং মৃত্যুটা সৎ ব্যক্তি নামাজের মতন হবে, এটা তুমি ভাইবো না। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জাসিয়া